গ্রেনি এন্ড মিমি কিচেন থেকে শুভ দুপুরে স্বাগত জানিয়ে আজকে আমি ডিমের রেসিপি নিয়ে আনলাম, আপনাদের সাথে তুলে ধরলাম। তো আজ ডিমের রেসিপি বানাতে নিলাম, একদম কমে হয়। একটা ডিম, একটা টমেটো, দুটা পেঁয়াজ। তো আমি দেখলাম পেঁয়াজ দুটা দিলে বেশি হয়ে যাবে, তার জন্য আমি 1.5 টুকরাই পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা যদি চান বেশি টমেটো, তখন কোয়ান্টিটিটা বেশি নিয়ে নেবেন। দুইটা ডিম হলে টমেটো দুটা, একটা দিলেও হবে, কিন্তু দুটা দিলে ভালো হয়, একটু টক টক লাগে। তো আমি এইভাবে কেটে নেব। তো কখনো আমি টমেটোর বীজ ফেলে দেই, কখনো আমি ফেলি না, ভুলে যাই, কিন্তু বীজটা ফেলানোটা ভালো, ইউরিক অ্যাসিডের জন্য ভালো না। তো তাই আমি ফেলে দিলাম, ফেলে আমি ছোটো ছোটো করে টুকরা করে নিলাম। তো আপনারা এইভাবে যদি বানিয়ে খান তো ঠিকই আছে, আপনারা বানিয়ে খান, এইভাবে স্কিপ করতে পারেন। যারা এভাবে বানিয়ে খাননি, একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এই সবজিটা বানাবো, সবজি মানে টমেটো দিয়ে। তো আজ আমার হাঁসের ডিম ছিল, একটাই ছিল, তো একটাই দেখালাম। ফার্মের ডিম ছিল, তো ফার্মের ডিম হাঁসের ডিম দুটাই অন্য অন্য হয়ে যাবে টেস্টটা, তাই আমি একটা ডিম দিয়ে বানালাম। তো পেঁয়াজের উপর আমি টমেটো যে কুচি করে নিয়েছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেব, দিয়েই দিলাম আমি। দিয়ে তারপর লবণ দিয়ে কিছু সময় রাখবো টমেটোটা গলার জন্য। তো টমেটোটা গলে যাওয়ার জন্য একটু সময় আমি রাখলাম গ্যাসে। তো 1 সেকেন্ড পরে আবার খুলে দিলাম, কেননা যদি কম কম সবজি আছে, যদি জ্বলে যায়, তো তার জন্য আমি খুলে দিলাম। একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দেবো, আমি অন্য মশলা দেবো না। দিয়ে আমি কখনো রুটির সাথে এইভাবে সকালে আমি বানিয়ে খাই। শেয়ার করেছিলাম কি জানি, আমার মনে নেই। তো আজ আমি আবার দুপুরবেলা রান্নার সাথে, আমি রান্না করে দুপুরে খাওয়ার সাথে হবে আমার লাঞ্চে, তাই আমি বানালাম বলে আপনাদের কাছে আমি শেয়ার করতে নিলাম। এবার ভেজে দুই তিনবার এইভাবে ভেজে ভেজে আমি বানাবো। তো একটাই ডিম, আমি বললাম একটাই ডিম, হাঁসের ডিম। তো একটাই ডিম দিয়ে আমি এইভাবে, ডিমটা দেওয়ার পর আবার বেশি সময় নাড়াচাড়া করতে লাগে না। ডিমটা যখন টমেটোর সাথে একবার দুবার এইভাবে আমি খুন্তিটা দিয়ে এইভাবে হিলানোর পর যখন থোড়া এটার সাথে মাখা মাখা হয়ে যায়, তখন আমি নামিয়ে নিই। তো এইভাবে মাখা মাখা হয়ে গেল, আমার ডিমের ঝুরাটাও হয়ে গেল। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি।